সালাম আলাইকুম, কেমন আছো তোমরা? আমরা বীজগাণিতিক রাশির এই পর্যন্ত অনেকগুলি সৃজনশীল করছি। বিগত সালগুলির যে বোর্ডগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল, ওইরকম আমরা আরো 8টা সৃজনশীল কমপ্লিট করছি। আজকে আমরা 9 নম্বর একটা সৃজনশীল নিছি। আজকে আমরা করাইতেছি রাজশাহী বোর্ড 2022। এই সৃজনশীলটা ইজি, কিন্তু এটা হয়েছে কি একটু অন্যরকম ভাবে দেওয়া হয়। কি পরীক্ষাতে আমরা কমন এক্স, এ বা এম এগুলি দেখতে দেখতে আমরা মোটামুটি একটা ইউজ টু হয়ে যাই। যখন এইরকম একটা মান দেওয়া থাকে আমাদের মাথায় একটু খটকা লাগে যে এটা নতুন কিছু দিল কিনা। এটা আসলে আমাদের খুবই পরিচিত একটা সৃজনশীল, কিন্তু এইখানটাতে তারা একটু ট্রিক্স খেলছে কি, তারা এল এম দিয়ে করছে, তারপরে এইখানে ঘনমূল দিয়ে দিছে। তো আমরা এটা সমাধান করি। এটা মূলত সমাধান করতেছি এই কারণে যাতে আমরা পরীক্ষার হলে গিয়ে এইরকম অঙ্ক দেখে ঘাবড়ায় না যাই। তো এটা আমরা কমপ্লিট করি। মোটামুটি এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল। তাকাই ক নাম্বারে কি বলছে। ক নাম্বারে আমাদের এই জিনিসটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাইলে ক নাম্বার দিয়ে আমাদের সমাধান শুরু হোক। কি দেওয়া আছে? 9c স্কোয়ার প্লাসের 1/9c স্কোয়ার মাইনাসের 2 প্লাসের 9c মাইনাসের 1/c। এটাতে স্কোয়ার আছে, এটাতে স্কোয়ার আছে, তাহলে এগুলো একটু হোল স্কোয়ার বানাই। শুধু সি এর উপরে স্কোয়ার আছে, আমি চাইতেছি এই পুরোটার উপরে হোল স্কোয়ার আইসা পড়ুক। 9 রে চাইলে আমরা কত লিখতে পারি? 3 স্কোয়ার। তো 3 স্কোয়ার না লিখে শুধু 3 লিখলাম, সি এর উপর স্কোয়ার না দিয়ে 3c লিখলাম। তারপরে পুরোটার উপরে একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম। 9 মানে হইতাছে 3 স্কোয়ার, সি এর উপর স্কোয়ার ছিল, এই জন্য আমি 3 এর সি এর একত্রিত করে হোল স্কোয়ারটা একবারে দিয়ে দিছি, মানে এটা আমি এ স্কোয়ার বানাইলাম। সেম প্রসেস এটারও বানাই, 1 এর মতো 1, এটা তো সেমই, শুধু নিচে আছে। তাই লিখলাম আমি 3c হোল স্কোয়ার। খেয়াল দাও, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা যদি হয় আমাদের ভি স্কোয়ার, আমরা একটা সূত্র লিখতে পারি। এখানে মাইনাস আছে তো আমরা মাইনাস দিলাম। 2, এটা এ, এটা কি ভি, বসাই তো এ, আর এই যে আমাদের ভি। একটু খেয়াল করো, এইখানেও 3c, এইখানেও 3c, কিন্তু এটা হইতেছে উপরে, এটা হইতেছে নিচে। যদি আমি কাইটা দিই তাহলে কি শুধু 2 ফেরত পাওয়া যায় না? এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, মাইনাসের 2 আর এই পুরো জিনিসটার মান মানে সেম সেম। তাইলে পুরোটা মিললে আমাদের কিন্তু একটা সূত্র হয়ে গেছে। আমাদের মূলত কাজই এটা। আমরা 1 2 3 এই তিনটা লাইন নিয়ে একটু তৈরি করছি। এটার এ স্কোয়ার বানাইছি, এটা থেকে ভি স্কোয়ার বানাইছি, মাইনাসের 2 ছিল দিছি, এই 2 এর এই 2 লিখছি। সূত্র মতে এ আর বি বসানো উচিত, লিখছি। কিন্তু তারা তো কাটাকাটি গিয়ে শুধু 2 থাকে নাকি? তাহলে মানের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু প্লাস পয়েন্ট আমাদের একটা কি হয়ে গেছে? সূত্র হয়ে গেছে। এই তিনটা নিয়ে এই সূত্রটা হয়েছে। বাকি এগুলো একটু লেখা দেই। কি আছে আমাদের? 9c মাইনাসের 1/c, এইটুকুর সূত্রটা করি। এটা হইতেছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। মূলত a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার এরকম হয়, কিন্তু a স্কোয়ার আর বি স্কোয়ার যদি প্রথমে থাকে, পরে যদি আমাদের 2ab থাকে, তাও কিন্তু কোনো প্রবলেম নেই। সূত্রটা হইতেছে এইরকম, a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার। এইটা লেখা যেই কথা, কেউ যদি বলেন না আমি a স্কোয়ার বি স্কোয়ার আগে লিখলাম তারপরে মাইনাসের 2ab রে দিলাম, দুইটা হয়তো একই জিনিস নাকি? তো আমরা এই জিনিসটা এখানে করছি। এটা আমাদের একটা সূত্র লেখা দিলাম। কার সূত্র? a মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র। a হইতাছে এইটা আর ভি হইতাছে এইটা, তো লেখা দাও। এই যে আমাদের a মাইনাসের এই হইতাছে আমাদের ভি হোল স্কোয়ার, এই যে এইটুকুর সূত্র। তারপর কি আছে? প্লাস। আচ্ছা, এখান থেকে কি এমন কিছু কমন নেওয়া যায় যেটা কমন নিলে এইটুক দেখতো এটার মতো হয়ে যাব? পুরো চিন্তা না দিই, অল্প একটু চিন্তা দিই। এখানে আছে 3c, এটা থেকে এমন কিছু কি কমন নেওয়া যায় যেটা কমন নিলে 9c আমাদের 3c হয়ে যাব? যদি আমি 9 থেকে 3 কমন নেই, কত কমন নেই? 3, তাইলেই কিন্তু সে 9 থেকে কত হয়ে যাব? 3 হয়ে যাব। সাথে একটা c ছিল, দিয়ে দিই, মাইনাস চিহ্ন আছে তাও দিলাম। এখন কথা হইতাছে, আমি যেহেতু 3 কমন নিছি, তাহলে এইখান থেকেও নিছি, এইখান থেকেও নিছি। কমন নেওয়া মানে পুরো জিনিসটার সাথে 3 কি আকার আছে? গুণ আকার আছে। কিন্তু এইখানে তো আমার কোনো 3 নাই, তো আমি শুধু শুধু কিভাবে একটা 3 কমন নিলাম বা গুণ করলাম? এটাতে আমাদের 9 ছিল, এর থেকে আমি 3 অবশ্যই নিতে পারি, 3 3 গুণ হয়ে 9 হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটাতে তো কোনো 3 আমাদের গুণ ছিলই না, কিন্তু তাও তো আমি 3 নিয়ে নিছি নাকি? তো এটার জন্য কি করতে হইব? যেহেতু অলরেডি আমি 3 ধারা তারে কি করছি? গুণ করছি, তো ব্যালেন্স করার জন্য 3 ধারা কি করতে হইব? ভাগ। আর ভাগ হইলে আমরা সাধারণত কই লিখি? নিচে। তো এই কাজটা আমরা এখানে করি। 1 বাই, এটার সাথে 3 ভাগ হয়ে গেল, তো 3c। এইটা তো গেল বুঝানোর বিষয়। এখন যদি আমরা শর্টকাটে মন রাখতেছি, তাহলে কি করতে পারি? এইখানে যে জিনিসটা আছে তুমি 3 নিয়ে জাস্ট হুবহু এই জিনিসটা এখানে বসায় দাও, তাইলে হিসাব হয়ে যাব। এইখানে যা আছে এইখানে ঠিক তাই হইব।
ঠিক আছে, যদি এমন জটিল হিসেবে না দিতে চাও, জটিল কি আমাদের অঙ্ক মূলত যাই না করে সবচেয়ে ভালো ব্যাপার, কিন্তু যদি মনে হয় না একটু ভেজাল আমার লাগতেছে, তখন এই জিনিসটা মনে রাখবা, এইটার এটা সবসময় কি হইব, সেম। তো আমাদের মিল লাগেছে, আমরা এখন এই জিনিসটা কমন নেই, এটার এটা এখানেও আছে এখানেও আছে, কমন নেই, তাইলে 3c মাইনাসের 1/3c কমন নিলাম, এখানে দুইটা ছিল, একটা কমন নিচ্ছে, আরেকটা রয়ে গেছে, তাহলে আরেকটা লিখে দেই, 3c মাইনাসের 1/3c, কোন চিহ্ন আছে, প্লাস, আমি তো এটা কমন নিয়েই নিছি, তাহলে শুধু একটা কি রয়েছে, 3। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট, এইটুকুই আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল আমাদের ক নাম্বার। এখন আমরা খ নাম্বারের দিকে আগাই। খ নাম্বার আমাদের বলছে প্রমাণ করো এই জিনিসটা, তাইলে এটার মানের প্রয়োজন আছে, তাহলে আমরা উপর দিকে তাকাই, এই যে এইটা একটা আর এইটা একটা, আমাদের এই দুটো মান দেওয়া আছে, আমাদের এই জিনিসটা প্রমাণ করে দেখাইতে হইব। তাইলে আমরা যে মানগুলি দেওয়া আছে তাদের একটু তুলি। দেওয়া আছে, কার মান দেওয়া আছে, আমাদের দেওয়া আছে l প্লাস m হোল স্কোয়ার, এই পাশটাতে আছে ঘনমূল 125, এটা দেওয়া আছে, এটার সমাধানটা আগে একটু করি, l প্লাস এর m স্কোয়ার 25, 125 যদি আমরা ঘনমূল করি তাহলে আমরা পাবো 5, কত পাওয়া যাইব, 5। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, বা এটা তুমি ভাঙায়ও দেখতে পারো, যেহেতু আমরা 9-10 এর স্টুডেন্ট, তো আমাদের এত বিস্তারিত দরকার নেই, আমরা ক্যালকুলেটর ইউজ করে নিতে পারি। 125টা যদি আমি ভাঙাই, একটু দেখাই দেই, 5 ধারা দিলাম, তাহলে এটা কয়বার যাইব, 2 বার। আবার যদি 5 দিয়ে দেই 5, তাহলে আমি 5 কয়টা পেলাম, মূলত 3টা। তো এই 3 আর এই 3 কাটা গিয়ে শুধু একটা কত থাকবো, 5। তো আমরা ডাইরেক্ট এখানটাতে কত লিখে দিলাম, 5 লিখে দিলাম, এই ঘনমূলের জন্য 125 কত হয়ে গেছে, 5। এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, আবার না করলেও হয়, কিন্তু আমি কইরা দিতেছি। আমরা মূলত এই অঙ্কটা একটু আমি চিনাইনি, আগে আমি একটু কথা বলে নিতেছি। এইরকম যদি অঙ্ক থাকে 4, তারপর এল আছে এম আছে, এই জায়গায় এক্স বা ওয়াই থাকতে পারে, এ বা ভি থাকতে পারে, এম বা এন থাকতে পারে, এইরকম থাকলেই মাথায় স্পষ্ট সেট করে নিবা, এটা হচ্ছে আমাদের 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা অধ্যায় অঙ্কটা করছি, ওই অঙ্কটা হইতেছে এই জিনিসটা। ঠিক আছে, কি বলছি, 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস এর বি স্কোয়ার, একটু এখানটাতে লিখি, তাইলে হয়তো ভালো মনে পড়বো। 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এইরকম একটা অঙ্ক করছিলাম আমাদের অনুশীলনীতে। ঠিক আছে, ওই টাইপের অঙ্ক হইতেছে সব এইগুলি। আর এই অঙ্কটা করতে গেলে 4ab সূত্র আমরা মনে হয় জানি, 4ab সূত্র কি, 4ab সূত্র হইতেছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস বি হোল স্কোয়ার, মানে এটাতে হোল স্কোয়ারের মানেরই প্রয়োজন পড়ে। তো আমাদের মানটা কিন্তু হোল স্কোয়ারই বেরিয়েছে নাকি, তো এই জন্য আমরা যদি বর্গমূল নাও করি তা আমাদের কাজ হয়ে যাব। কিন্তু এত বিস্তারিত এত কিছু বোঝানোর জন্য বুঝাইছি, কিন্তু আমরা যেতেছি শর্টকাটে, ইজিলি যাতে সমাধান হয়। তো এর জন্য এগুলো মাথা থেকে গায়েব করো, আমি অঙ্ক এইখান থেকেই সব বুঝাইতেছি, এগুলো বুঝছো, ঠিক আছে, বুঝলে খুবই ভালো। ঠিক আছে, এগুলো আমি ক্লিয়ার করে আবার বুঝাইতেছি। এই পর্যন্ত আমাদের নর্মাল নিয়মে হয়েছে, এখানে একটা কি আছে, হোল স্কোয়ার, হোল স্কোয়ার বাদ দিতে আমরা কি করি, বর্গমূল, তাহলে এখানে বর্গমূল করো, আমরা করে দিতেছি এল প্লাস এর এম উপর একটা হোল স্কোয়ার, এই পাশে আছে 5, উভয় পক্ষে রুট করলাম, সাইড নোট বর্গমূল করে, বর্গমূল করে, তাহলে এখানটাতে আমরা কি পেলাম, এল প্লাস এর এম ইজ ইকুয়াল টু রুট 5, একটা গেল। এবার তো আমাদের আরো একটা মান দেওয়া আছে, ওইটাতে করো, তো লিখতেছি আমরা আবার। এবার আমাদের দেওয়া আছে এল মাইনাস এর এম উপর একটা স্কোয়ার, এই দিকটা আছে 64 এর উপর ঘনমূল, এল মাইনাস এর এম উপর একটা হোল স্কোয়ার যেমন আছে ঠিক ওই রকম। যদি আমরা 64 এর ঘনমূল করি, 64 এর যদি ঘনমূল করি, এটার 4 দ্বারা যদি ভাগ করি, এটা কত, 4 একে 4, এখানে রয়ে গেল 2, কত হইব 24, কতবার যায়, 4 6 24, আবার যদি 4 দ্বারা দেই, 4 4 16, মানে 4 কয়টা পাওয়া যাবে, 3টা। তো এই কিউবে কাটা যাইব, শুধু কত পাওয়া যাবে, 4। তোমরা ক্যালকুলেটর ইউজ করে নিবা, আমাদের 64 এর ঘনমূল কত, জাস্ট 4। আবার এখানে যেহেতু আমরা স্কোয়ার গায়েব করছি, এখানেও গায়েব করবো, তো এল মাইনাস এর এম হোল স্কোয়ার, এখানটাতে আছে 4, উভয় পক্ষে কি করলাম, বর্গমূল, তো সাইড নোট দিয়ে দিই, বর্গমূল করে, তো এখানে কি পেলাম, রুটের স্কোয়ারে কাটা এল মাইনাস এর এম ইজ ইকুয়াল টু 2, জানছি। এবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে যাই, তো লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে করতেছি, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 4 ইন্টু এল কিউব এম
প্লাসের এল এম কিউব 4। আচ্ছা এই দুটো থেকে কিছু কমন যায় কিনা দেখো তো। এখানে এল আছে 3টা, এখানে এল আছে 1টা, তাইলে আমি এই দুই জায়গা থেকে অন্তত একটা এল কমন নিতে পারবো। তাহলে একটা এল কমন নেই। আবার এইখানটাতে আছে আমাদের একটা এম, এখানে আছে 3টা এম, একটা এম এর আমরা কমন নেই। তো কমন নিলে এখানে কি রইলো, এল কিউব ছিল, একটা এল নিয়ে নিছি, এল স্কোয়ার রইল। এম তো কমন নিয়ে নিছি, এম আর নাই, প্লাস এখানে এল ছিল, এল কমন নিয়ে নিছি, এম একটা কমন নিছি কিন্তু ছিল কয়টা, 3টা, তাহলে 2টা রয়ে গেল। এই যে দেখো আমাদের পরিচিত একটা, এই যে 4ab আর a স্কোয়ার বি স্কোয়ারের একটা শেপে এসে পড়ছে, কিন্তু এখানে 2 এর উপস্থিতি নাই। 2 আমরা দিয়ে নিবো, সমস্যা কি। এটা আমাদের 4ab সূত্র হয়ে গেছে, তো লিখে দিলাম 4lm, এটার সাথে একটা 2 বসাই দিলাম সূত্র করার জন্য। কিন্তু অঙ্কের নিয়মে তেমন তো করার কোনো নিয়ম নাই। এখানে 4 আছে, আমি শুধু শুধু একটা 2 কেমনে আনতে পারি, এটা তো সম্ভব না নাকি। তো যেহেতু আনছি, এটার বাদ দেওয়ার একটা ব্যবস্থা করতে হইব। যদি আমি দুই ধারায় পুরো জিনিসটারে গুণ করে থাকি, তাইলে আমি যদি একটা হাফ আনি, মানে বলতে পারি দুই ধারা যদি ভাগ করি, তাইলে তো ব্যালেন্স হয়ে গেল। দুই ধারা গুণ করছি, দুই ধারা আবার কি করে দিছি, ভাগ করে দিছি, অঙ্ক ব্যালেন্স, বুঝছি। কিন্তু আমার সূত্র কিন্তু ঠিকই হয়ে গেছে, এখানে 4ab সূত্র আর এখানে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমরা এই ক নাম্বার মুছে এখানে বাকি অংশটা করি। এই যে এরপরে আমরা বাকি অংশটা এখানে করতেছি। হাফের মতো হাফের প্রথমে দিয়ে নিলাম, হাফের জন্য কোনো ঝামেলা যাতে না হয়, হাফের আমরা হাফের মতো লিখে দেখছি। এখন আমরা 4ab সূত্র করব, আর 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। 4ab সূত্র কি, 4ab সূত্র জানি, তাও একটু লেখা দেই। সূত্র কিন্তু আমাদের মনে রাখতেই হইব। 4ab সূত্র কি, a প্লাস ভি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস ভি হোল স্কোয়ার, আর 2 × a স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের সূত্রটা কি, হুবহু এইটাই, a প্লাস ভি হোল স্কোয়ার, শুধু মাইনাসের জায়গাটাতে কি একটা প্লাস। ব্যাস, আমাদের সূত্র দুইটা হয়ে গেছে। এবার আমরা আমাদের কাজ করি। হাফের মতো হাফ লিখছি, এই যে আমাদের 4ab, কিন্তু এর জায়গায় আছে এল আর বি এর জায়গায় আছে এম, তো ওইভাবেই করি। এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাসের এল মাইনাসের এম হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। সূত্রে একটা ব্রেকেট দিয়ে আটকাই দিলাম যে এইটুকু হইতেছে আমাদের এই যে 4ab সূত্র। তারপর এটা সূত্র করতে হইব, তাহলে এটা সূত্রটাও করি। এল প্লাস এম হোল স্কোয়ার প্লাসের এল মাইনাসের এম হোল স্কোয়ার, ব্যাস হাফ বসাইলাম। এল প্লাস এম এর মান কত আমরা বের করে রাখছি, √5 বসাইলাম। তার উপরে কি দেওয়া আছে, স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এল মাইনাস এম এর মান কত, শুধু একটা 2 বসাইলাম, তার উপরে কি আছে, স্কোয়ার, ব্রেকেট ছিল দিয়ে দিলাম। এটার মান √5, উপরে কি আছে, স্কোয়ার, এটার মান কত, শুধু একটা 2, উপরে কি আছে, স্কোয়ার। হাফ √এর স্কোয়ারে কাটা গেল 5, 2 দুগুণে হইল 4, √এর স্কোয়ারে কাটা 5, 2 দুগুণে হইল 4, 5 থেকে 4 চলে গেছে 1, এই দুজন যোগ হয়েছে 9, তাইলে উপর হইতেছে 9, 1 একের সাথে গুণ করলাম, মানে 9 একে 9, আর নিচে শুধু একটা 2। আমাদের রাইট হ্যান্ড সাইডে মান কত দেওয়া, 9/2, তো লেখা দিলাম ইজ ইকুয়াল টু আমাদের কোন সাইড, রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছিল, প্রমাণ, তাহলে একটু লেখা দাও, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কোন সাইড, রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছিল, প্রমাণ, তাহলে প্রুভড। এই টেবিল, এই যে এই সংক্রান্ত যতগুলি অঙ্ক আছে সবগুলিতে আমাদের সবসময় 4ab সূত্র হইব এবং 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হইব। আচ্ছা আমাদের ক নাম্বার কমপ্লিট হইবে, আমরা গ এর দিকে আগাই। গ নাম্বারে বলছে দেখাও যে এই জিনিসটা সমান এতটুকু, তাহলে এখানে কি কে দেওয়া আছে, উপরের উদ্দীপকের দিকে তাকাও, কে এর মান কে যেটাতে দেওয়া না, তাইলে আমাদের দেওয়া আছে এই অংশটাতে সমাধান করতে হইব। এই যে কে স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার সমান এটা দেওয়া আছে, এইখান থেকে আমাদের এই জিনিসটার মান বের করতে হইব। এটা রেখে আমরা চিনি a কিউব মাইনাস বি কিউবের সূত্র না, a কিউব মাইনাস বি কিউবের সূত্র করতে গেলে কি লাগে, a মাইনাস বি লাগে। তাহলে এটা থেকে আমাদের প্রথম দরকার হইতেছে a মাইনাসের বি, দেওয়া আছে এইটা, এটা থেকে তাইলে আমাদের কার মান বের করতে হবে, a মাইনাসের বি। কাজ শুরু করি, তাইলে আরো ক্লিয়ারলি বোঝা যাইব। যা দেওয়া আছে তা আগে তুলি। দেওয়া আছে মানটা দিয়ে দিছে তারা, কে স্কোয়ার প্লাস এর 1/k স্কোয়ার ইজ ইকুয়াল টু 85/4। আমাদের এটা কিন্তু মান বের করতে হইব, এখানে কি মাইনাসের মান না, তাইলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। কার সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়তো দুইটা আমাদের জানা আছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, একটা হইতাছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর 2ab,
আরেকটা হইতাছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর 2ab। আমাদের সমাধান করতে গেলে মাইনাসের মান প্রয়োজন, তাইলে আমরা উপরের সূত্র করব নাকি নিচের? অবশ্যই নিচেরটা, মাইনাসেরটা। তো এখানটাতে আমরা মাইনাসের সূত্রটা করি, a মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস এ 2, এই যে এ লিখতেছি ভি লিখতেছি, এই যে আমাদের এ আর এই গেল আমাদের ভি, ওই পাশটাতে আছে 85/4। উপরের কে নিচের কে কেটে দিলাম, কে মাইনাসের 1/k, উপর একটা হোল স্কোয়ার, এই পাশে 2 প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? অবশ্যই মাইনাস। তাহলে 85/4 মাইনাসের একটা 2, কে মাইনাসের 1/k, উপরে একটা হোল স্কোয়ার আছে লিখলাম। এখানে আমরা লসাগু করি, এটা নিচে আছে 4 আর এটা নিচে কিছু নাই, তাহলে লসাগু আমার অবশ্যই 4 হইব। 4 দ্বারা 4 এর ভাগ করলে 1, 1 দিয়ে উপরের 85 দিয়ে গুণ করলে যা আছে ঠিক তাই। সিঙ্গেল সংখ্যা থাকলে আমরা বলছিলাম ডাইরেক্ট লসাগুর সাথে গুণ করে দাও, তাইলেই কাজ শেষ। সিঙ্গেল সংখ্যা 2, তাহলে 4 এর সাথে ডাইরেক্ট কি করো? গুণ। 4 দুগুণে 8। তাহলে কত হইলো এখানটাতে একটু লিখি, কে মাইনাসের 1/k, উপরে একটা হোল স্কোয়ার, বিয়োগ যদি করি 8 আছে আমাদের, কত 15 হইব 7 হইলে, হাতে রইল 1, 1 আছে 8 হইব 7 হইলে, তাহলে আমরা পাই 4/77 কে স্কোয়ারের। কিন্তু আমাদের শুধু দরকার হইতেছে কে মাইনাস 1/k এর মান, হোল স্কোয়ারের মান দরকার নেই। তাহলে আমাদের কি করতে হবে? বর্গমূল। তাহলে আমরা এখানটাতে একটু বর্গমূল করি, কে মাইনাসের 1/k পুরোটার উপরে হোল স্কোয়ার, আর এই পাশে আমরা মান পাইছি 77/4। আমরা চাইতেছি স্কোয়ারটা বাদ হোক, এই জন্য কি করছি? রুট সাইড নোট কি করবো? বর্গমূল করে, বর্গমূল করে, এগুলো আমাদের সূত্রের অংশ। তো রুটের স্কোয়ারে কাটা গেছে, এখানটাতে রইলো তাহলে কে মাইনাসের 1/k। 77-এর রুট কত? ওই 77ই, তাহলে 77-এর সাথে রুট রয়ে গেল। কিন্তু 4-এর যদি রুট করি কত বের হয়? 2 বের হয়, তাহলে শুধু কত লিখে দিলাম? 2। আমরা মাইনাসের মান জানছি, এবার আমরা লেফট হ্যান্ড সাইডে যাই, এই যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তো লিখতেছি আমরা লেফট হ্যান্ড সাইড, 8 ইন্টু কে কিউব মাইনাসের 1/k কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হইতাছে এ মাইনাস বি হোল কিউব প্লাস এর 3ab ইন্টু এ মাইনাসের বি। এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হইতাছে এটা। যেহেতু আমরা আমাদের মান জানি, তাহলে অবশ্যই আমাদের মান নির্ণয়ের সূত্র হইব। তাহলে আমরা সূত্রটা এখানে লিখতেছি, 8 আলাদা আছে, এটার আলাদাই রাখলাম, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি। এখানে আমরা সূত্র করতেছি এ মাইনাস ভি হোল কিউব প্লাস এর 3, এ লিখতে হইব, বি লিখতে হইব, এই যে এ লিখলাম, এই যে আমাদের ভি, তারপর প্লাসের ইন্টু এ মাইনাসের ভি। বলতাছি এ ভি, কিন্তু আমরা জানি তো আমাদের এ হইতেছে কে আর ভি হইতেছে 1/k। সূত্র হইলো, এখন আমরা একটু মান বসাই, 8 এর মতো 8 লিখলাম। এই জিনিসটার মান কত? কে মাইনাস 1/k এর, এটার মান হইতেছে এই যে আমরা বের করছি রুট 77/2। তাহলে এখানে একটু বসাই দেই, রুট 77/2, পুরোটার উপরে একটা কি ছিল? কিউব দিয়ে দিলাম, 3, উপরের কে নিচের কে কেটে দিছি, তাহলে এখানে শুধু 3, এটার মান কত? এই যে রুট 77/2, পুরোটার সাথে 8 গুণ আকারে ছিল, ব্র্যাকেট দিয়ে বুঝাই দিলাম। এবার এটার একটু ব্র্যাকেট থেকে বের করি, এই যে এটুকু অংশটা, রুট 77 এর উপরে কি দেওয়া আছে? কিউব দেওয়া আছে। আমরা এটা একটু ভাঙায় দেখাই, সাধারণত এটা আমরা জানি, আগেও বুঝেছি, তাও আবার একটু বুঝাই দিতেছি। ধরো একটা সংখ্যা এমই আছে, তার উপরে কি দেওয়া আছে? রুট এম এর উপর কিউব দেওয়া আছে। এই কিউবের অর্থ কি? এই জিনিসটা কয়বার গুণ হইব? 3 বার। তাহলে একটু 3 বার লিখি, এই যে একবার রুট এম ইন্টু আরেকবার রুট এম ইন্টু আরেকবার রুট এম। আমি যদি এই দুটোর একত্রিত করি, তাহলে অবশ্যই তারা কি হইব? রুট এম স্কোয়ার হইব। আর এটা যেমন আছে ঠিক ওই রকম, রুটের স্কোয়ারে কাটা যায়, এটা আমরা জানি। তাইলে একটা আমরা নর্মাল এম এর দেখা পাইলাম, আরেকটা রুট এম। এই জিনিসটার অর্থ কি? যদি কোনো রুটের মানের উপরে কিউব দেওয়া থাকে, তাইলে আমরা কি করতে পারি? ওই রুটের মানটারে রুট ছাড়া একবার লিখবো, আর রুটের মানটার সাথে একবার গুণ দিয়ে লিখবো, এই হচ্ছে ঘটনা। তো আমরা রুট 77 এর জন্য একটু দেখি কেমন হইতে পারে। নর্মাল একটা 77 ইন্টু একটা রুট 77, 2 এর কিউব কত? 8 লিখে দিলাম। তারপর এখানটাতে আছে প্লাস দিলাম,
3 উপরের সংখ্যা তাহলে এটার সাথে গুণ হয়ে যাব, তাহলে হলো 3 ইন্টু রুট 77/2। পুরো জিনিসটা 8 এর সাথে গুণ আকারে ছিল, বোঝানোর জন্য আমরা ব্রেকেট দিয়ে দিলাম। এখানে ভগ্নাংশ, তাহলে আমরা লসাগু করতে পারি, আমরা লসাগু করতেছি। 8 আর 2 আছে, লসাগু অবশ্যই তাহলে কত হইব? 8 হইব, লিখলাম। 8 দ্বারা 8 এর ভাগ করলে কত? 1, 1 দিয়ে উপরেরটার গুণ করলাম, যা আছে ঠিক তাই, প্লাস 2 দ্বারা যদি আমরা 8 এর ভাগ করি কয়বার যাব? 4 বার। 4 দিয়ে যদি আমরা 3 এর গুণ করি, 3 4 12, সাথে আছে রুট 77। 8 লিখলাম। এইখানে 77 আর 12 যদি আমরা যোগ করি, এই 77 এটার চিন্তা একটু পরে করি। ধরো এটা 77 এর সাথে একটা এ দেও আছে, এইভাবে চিন্তা করো। যদি ঝামেলা হয় চিন্তা করো, এটা একটা এ, এটা একটা এ। তো এখানে আছে 77টা এ, এখানে আছে 12টা এ। তো 77 আর 12 যোগ করি কত হয় দেখি। 7 আর 2 9, 7 আর 1 8, বুঝছি। সাথে কত ছিল? রুট 77, রুট 77 লেখা দাও। একটু সাথে হয়ে গেছে, একটু বুঝা নিও, এটা একটু নিচে হওয়ার কথা ছিল। নিচে আছে 8, লেখা দিলাম। উপরের রেট নিচের রেট কাইটা দিলাম, তাহলে শুধু এটা রয়ে গেল কত? 89 ইন্টু রুট 77। আমাদের মান কত? রাইট হ্যান্ড সাইড আমাদের মান এটাই দেখাইতে বলছে, তুমি লাগেছে। তো আমরা লেখা দিলাম ইজ ইকুয়াল টু কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। তারপর কি করতে বলছিল দেখা উচিত, তাহলে অবশ্যই একটু লিখতে হইব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, এজন্য শুড। ব্যাস, আমাদের অঙ্ক পুরোটা কমপ্লিট।